আজকের এই বাজেট অধিবেশনে 2026-27 অর্থ বছরের বিএনপি সরকার কর্তৃক যে গণবিরোধী বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত বাংলাদেশের জামায়াত ইসলামের সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিগত 12ই ফেব্রুয়ারির ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এসে আজকে বাংলাদেশের 55তম যে বাজেট পেশ করেছে, এই বাজেটের সাথে কোন মানুষের কোন সম্পর্ক নেই। আজকে ব্যাংক লুটপাটকারীদেরকে আবার জনগণের সম্পদ লুটে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এই বাজেটের মাধ্যমে। তাই আমরা অবিলম্বে এই বাজেট বাতিল সহ পুনরায় জনবান্ধব বাজেট পেশ করার দাবি জানাচ্ছে। বেশিবাদী শাসন আমলে আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় বাজেট পেশ করেন তার নেতা কর্মীদের লুটপাটের সুযোগ করে দেয়। আজকে বিএনপি সরকার বাজেট পেশের মাধ্যমে তাদের নেতা কর্মীদের লুটপাটের রাস্তাকে উন্মুক্ত করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে ফায়া বাজেট পেশ করা হয়েছে সেটিকে অনুসরণ করতে পারলেন এদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, জনগণের দ্রব্যমূল্য নাগালের মধ্যে থাকবে। বর্তমান ক্ষমতাসীন সরকার কর্তৃক বাজেট উপস্থাপন করা হয়েছে। তারা 9,38,000 কোটি টাকার বাজেট সংসদে উত্থাপন করেছেন। তারা পাচ্ছেন যে ইতিহাসের সবচেয়ে বড় একটা বাজেট উপস্থাপন করেছেন। বড় একটা বাজেট উত্থাপন করতে পেরে তারা কেউ হয়তো আত্মতৃপ্তিতে ভুগছেন। কিন্তু আমি বলবো যে বাজেট আপনারা উত্থাপন করেছেন, এই বাজেটকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে যেদিন আপনারা দেশের গণমানুষের কল্যাণে কাজ করতে পারবেন সেদিনই আপনারা সেই তৃপ্তি জগৎ ফেলতে পারবেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমরা দেখতে পেয়েছি এই বাজেটে তারা যেই বিভিন্ন ক্ষেত্রে যে বরাদ্দ দিয়েছেন সেই বরাদ্দ এই দেশের মানুষ 30 জুলাই পরবর্তী সময়ে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলো এইরকম একটা বাজেট এদেশের মানুষ প্রত্যাশা করেনি।